উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। শোনো মা, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। তো ফাইনালি 1 জানুয়ারিতে আমার সোনামা নতুন ড্রেস পরে রেডি। সোনামা কত খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো? কেমন নাচছে দেখো। তো আজকে সকালবেলার নাস্তাতে কি হবে জানো? কি হবে জানো বলছি তোমাদেরকে এক্ষুনি। এই দেখো টিফিন বক্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যাদের বাড়ি থেকে হোক পার্সেল এসছে। হ্যাঁ ঠিকই ভেবেছো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে অ্যান্ড উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। শোনো মা, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 7টা। আমার সোনামা ফ্রেশ হয়ে চলে এসছে, তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এখন সকাল 7টা বেজে গেছে, সকালের বাসি কাজ সমস্ত শেষ করে ফেলেছি। সোনামার স্কুল থেকে ফোন এসেছিল, আজকে কিন্তু স্কুল আছে কিন্তু ইউনিফর্ম পরে যেতে না বলেছে, কালার ড্রেস পরে যেতে বলেছে। তো যাই হোক সোনামা, তাড়াতাড়ি একটু পড়ার হয় পড়ে নাও, তো তারপরে গিয়ে জল গরম করে তোমাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে স্কুলে ছাড়বো। কি তাই তো সোনামা? তো বলতে বলতে একটা বছর কেটে গেল, আর একটা নতুন বছর আসছে। তো আজকের দিনে কারা কোথায় ঘুরতে যাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তো ঘুরতে যেতে পারবোই না, কারণ আমি কর্ণাটকে থাকি, ওর বাবা কাজে গেছে, মা মেয়ে দুজনেই এখন। তো সোনামা এখনই স্কুলে চলে যাবে, আর বাকি থাকলো কে? আমি। তো আমি একা কোথায় ঘুরতে যাব? তো আজকে কি কি খাওয়া দাওয়া করবো বাড়িতে ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আগে সোনামাকে রেডিটা তো করিয়ে দিই। তো ফাইনালি 1 জানুয়ারিতে আমার সোনামা নতুন ড্রেস পরে রেডি। সোনামা কত খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো? কেমন নাচছে দেখো। আজকে নতুন জামা ব্যাগ থেকে বের করে দিয়েছে, সব জামা শর্ট হয়ে গেছে। এই জামাটা শুধু এই জামা নয়, আরও একটা জামা মানে বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, মানে 4 মাস হয়েছে মাত্র। তো এই জামাটা অনেক লং আছে দেখো। আর সোনামা ঘুরো, কি সুন্দর লাগছে গো তোমাকে সোনামা। ওয়াও, খুব ভালো লাগছে কিন্তু সোনামা। আমার সোনামা কত খুশি হয়েছে দেখেছে নতুন জামা পরে। তো যাই হোক চলো সোনামা, টাইম হয়ে গেছে, এবার খেতে যেতে হবে, তাই তো? আজকে খাবে কি বলো তো? বলবে না, আমি বলবো। আজকে সকালবেলার নাস্তাতে কি হবে জানো? কি হবে জানো বলছি তোমাদেরকে এক্ষুনি। এই দেখো টিফিন বক্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যাদের বাড়ি থেকে হোক পার্সেল এসছে। হ্যাঁ ঠিকই ভেবেছো তোমরা। তো কত বড় টিফিন বক্সে পার্সেল দিয়ে পাঠিয়েছে কে জানো তো? আমাদের বাড়ির ওনার। তো ওদের বাড়িতে কালকে অনুষ্ঠান হয়েছিল, আমাদেরকে কিন্তু ডেকেছিল, কিন্তু ওর বাবা বাড়িতে নেই বলে আমরা যাইনি। আর ডেকেছিল কালকে রাত্রেবেলায় ডেকেছিল জানো তো। আমার মানে বাড়ি থেকে ওনারের বাড়ি একটু দূরে হবে, তো রাত হয়ে গেছিল বলে আমরা যাইনি। তো সেই জন্য রাত 10টার সময় পার্সেল নিয়ে এসছে জানো তো। ফোন করেও বলেছিল, আমরা খেয়ে নিয়েছিলাম তখন। তো তারপরে গিয়ে নিয়ে এসছিল পার্সেল, দেখেছো টিফিন বক্সে সব কিছু দিয়েছে ভর্তি করে। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকে আমরা খাবো। কি তাই তো সোনামা? আসো আসো সোনামা। আমি কালকে বানিয়েছি দেখো। কিটা বানিয়েছে এটা সোনামা? এটা পতঙ্গ। পতঙ্গ? আচ্ছা, আমার সোনামা একা হাতে নিজেই পতঙ্গ বানিয়েছে, এরকম করে উড়বে। কি তাই তো সোনামা? কতগুলো মিষ্টি দিয়েছে দেখো। আরো কালকে কিন্তু মিষ্টি খেয়ে নিয়েছিলাম সোনামা আর আমি, দুজনে মিলে মিষ্টি খেয়ে নিয়েছিলাম জানো তো। গোলাপ জামুনটা দিয়েছিল না, সেই জন্য গোলাপ জামুনটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো সোনামা এদিকে দেখা। আর এটা ফিশ ফ্রাই দিয়েছে, মানে মশলা দিয়ে মাছটাকে ফ্রাই করেছে, ওটা দিয়েছিল। আর এখানে দিয়েছে দেখো 2 রকমের মিষ্টি। আরও মিষ্টি এপাশে 2টো ছিল এক্সট্রা। সোনামা একটা, আমি একটা খেয়ে নিয়েছি কালকে রাত্রেবেলা খাওয়ার পরে। আর এপাশে বিরিয়ানি দিয়েছিল, বিরিয়ানিটা এপাশে বের করে নিয়ে রাইস কুকারে গরম করে নিয়েছি। দেখো পুরো 1 বেলা ভর্তি বিরিয়ানি দিয়েছিল, এক্ষুনি গরম করলাম জাস্ট। কালকে তো আমরা কেউ খাইনি না, সেই জন্য এতগুলো থেকে গেছে। আজকে 1 জানুয়ারিতে সারা দিন থেকে মা মেয়ে দুজন মিলে খতম করব। কি তাই তো সোনামা? হ্যাঁ, আরো দই স্যালাড দিয়েছিল জানো তো, দই স্যালাডটা খেয়ে নিয়েছে। আমার সোনামা দই স্যালাডটা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই একটা চিকেন দেই। কি বলো সোনামা? হ্যাঁ, আজকে 1 জানুয়ারিতে আমাদের বাড়িতে জমজমাট খাওয়া হবে। কি তাই তো সোনামা? একটা গোলাপ জামুন নেবে নাকি? নেবে না? ঠিক আছে, তাহলে এগুলো গুছিয়ে রেখে দেই। হ্যাঁ, ঠান্ডা করে নেব, দিয়ে খাইয়ে দেবো সোনামা। সোনামা তুমি হাত ধুয়ে এসছো তাই না? টাইম হয়ে গেছে, আমি খাইয়ে দেবো আজকে, ঠিক আছে? গরম আছে, অল্প অল্প করে খাইয়ে দেবো।
বলো কেমন হয়েছে বলো। সুপার হয়েছে। ভালো হয়েছে তো সোনামা? সত্যি ভালো হয়েছে? আজকে 1 জানুয়ারিতে কিন্তু আমাদের বাড়িতে জমজমাট খাওয়া হয়ে গেল, কি বলো? মিষ্টি, দই স্যালাড, বিরিয়ানি, ফিশ ফ্রাই, কি বলো সোনামা? ওকে এখন মাছটা দেবো না, কারণ স্কুলে যাচ্ছে তো, বিরিয়ানিটা খেয়ে যাক, দুপুরবেলা এলে মাছ দেবো। হ্যাঁ সোনামা, তখন বসে বসে খাবে, ঠিক আছে? ভালো হয়েছে তাই না সোনামা? না না না, আয় 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 না, কাঁটা নাকি গো? কাঁটা না হার? হার। সোনামা না, ব্যাগ না, ব্যাগ না। ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম জানো তো, ওর ফ্রেন্ড আজকে স্কুলে যাবে না, কারণ ওর ফ্যামিলি পুরো মন্দিরে যাবে পুজো দিতে, সেই জন্য আজকে স্কুলে আসবে না। আর সে বছর কিন্তু আমরা একসঙ্গে মিলে মন্দিরে পুজো দিতে গেছিলাম, যে মন্দিরটাতে যে অনুষ্ঠান হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ব্লগে, তোমরা দেখবে খুব সুন্দর করে পুজো করে আর খুব সুন্দর করে ওখানে প্রসাদও দেয় খেতে, তো খুবই ভালো লাগে কিন্তু। আর ওই দিনটা কিন্তু খুবই মিস করছি, ওর বাবা যদি আজকে থাকতো কিন্তু আজকে আমরা যেতাম ওই মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, ওর বাবা নেই, মা মেয়ে কীরকম করে যাব, মনটা কিন্তু ভালোই লাগে না একজনকে ছেড়ে যেতে কোথাও। তো যাই হোক, যাইনি, মনটা খারাপ করবে না, আমারও মনটা কিন্তু সত্যি কথা বলতে একটু খারাপ হচ্ছে। নতুন জামা পরে যাচ্ছে, তার মনটা খারাপ হবে কেন? তো যাই হোক, ছোট বাচ্চা যেটা নিয়ে খুশি সেইটাতেই খুশি দেখলে কিন্তু খুবই ভালো লাগে, মনটাও কিন্তু মানে কি বলবো, খুশিতে কিন্তু জুড়ে যায় কিন্তু মনটা। তো যাই হোক, টাইম হয়ে গেছে, সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। তো সোনামা বাই বলো। বাই। চলো, সোনামাকে স্কুলে ছেড়ে দিয়েছে, আমি স্নান করে নিয়েছি, এবার আমিও খাবো। তো কেমন হয়েছে আজকে বিরিয়ানিটা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনামা তো ভালো হয়েছে এটা বলেই তো গেছে, তো আমিও একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো ঝটপট করে প্লেটে সার্ভ করে নিই। প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখো চিকেন বিরিয়ানি সঙ্গে ফিশ ফ্রাই আর একটা সুইট বলতে পারো, এটা সুজি দিয়ে বানিয়েছি, এটা কালো জাম, আর এটা স্যালাড, দই স্যালাড দিয়েছিল কালকে, খাওয়া শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে পেঁয়াজ আর শসাটা কেটে নিই। প্লেটে তো সার্ভ করে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম কি কি। তো এবার খাওয়াটা শুরু করি। এর সঙ্গে দই স্যালাডটা হলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু স্যালাড কেটে নিয়েছি, আর দই না হলেও চলবে। সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে সত্যি। দারুণ টেস্ট হয়েছে সত্যি। অনেকদিন পর বিরিয়ানি খেতে পেলাম, তাও আবার 1 জানুয়ারিতে। বছরের প্রথম দিন কিন্তু খুবই ভালোভাবে কাটলো আমাদের, ভালো জিনিস খেয়ে। ফিশ ফ্রাইটা একবার দেখে, দারুণ হয়েছে। আর একটা বড় পিস আছে জানো তো, সোনামাকে তো দেইনি সকালবেলা, তাই ভাবলাম সোনামা বিকেলবেলা এলে ওকে আধা পিস দেবো আর আমি আধা পিস খাবো। আর এটা আর একটা পিস ছিল, এটা নিয়ে এসেছি। দারুণ হয়েছে কিন্তু, সব কটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, ভীষণ খুশি হয়েছি আমি কিন্তু। আর এমনি মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু গোলাপ জামুনটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসি, ভীষণই। কোনো কথা হবে না, শুধু খালি খাওয়া হবে, খালি এত সুন্দর হয়েছে। লাস্টে গোলাপ জামুনটা খেয়ে কিন্তু মনটা ভীষণই খুশি হয়ে গেছে, সত্যি গোলাপ জামুন আমার ফেভারিট। তো খাওয়ার পরে কিন্তু অনেক খুশি হয়েছি আমি। তো যাই হোক, মা মেয়ে তো দুজনেই খাবো, আর রান্না কিন্তু আজকে করব না, কারণ বিরিয়ানিও আছে, ফিশ ফ্রাই আছে, আর গোলাপ জামুন আছে, সব কিছু আছে খাবার, আর রান্না করব না। আর শুধু বাকি আছে কাপড় ধুতে। আজকে স্নান করার সময় কিন্তু কাপড় ধুইনি, এক্ষণে গিয়ে কাপড় ধুবো। আর সব থেকে মেন কথা হচ্ছে, আজকে যেহেতু নিউ ইয়ার, তো আজকের ব্লগটা আজকেই ছাড়বো ভাবছি, তো সেই জন্য ব্লগটা আর আজকে বেশি বাড়াবোই না। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আবার একবার উইশ করে দিচ্ছি, উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে ঘোরাঘুরি করো। বাই।